হ্যালো, না রং নাম্বার। প্রণাম কর। এদিকে এসো। ডাকছি শুনতে পাচ্ছ না? ওসব অভ্যেস আমাদের নেই। ও ভগবান ঠাকুর আমরা মানি না। তা মানবে কেন? তাহলে কি আর মূর্তি চুরি করতে? তোমাদের চোখ মুখ দেখলেই মনে হয় তোমরা চোর। এসো এসো এদিকে। এসো। দেখো তো তোমার মুখটা এখন কি সুন্দর লাগছে, পবিত্র লাগছে। এটা কি চা না সুগার জুস? করে দাও। ওস্তাদ, সেই লোকটা আবার আসছে। কে? টেপির বাবা? ওরে বাবা, আমার বিয়ের কথা পাকা করতেছে। যা 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 দেখে না। টেপির বাবা নয়, সেই কটা চোখ দেড় মাল। ও কটা চোখ দেড়। গুলি কর, গুলি কর। 5টা নয়, 10টা নয়, 15টা। এটা তো যাত্রার বন্ধু, গুলি বেরোয় না। হ্যাঁ, গুলি তো বেরোয় না। বাগিয়ে ধর, বাগিয়ে ধর। না একটা চোখ দাও, বাগিয়ে ধর। आओ ठाकुर आओ। শিব মূর্তির জ্যামে আটকে পড়েছে। দুদিন ধরে সারা শহর খুঁজে বেড়াচ্ছি, কোথাও কোনো জ্যাম নেই। সালা মূর্তি অন্য জায়গায় বিক্রি করে দিয়ে আমাকে কলা দেখাবার মতলব। সালা বেঈমান। মুখ সামলে কথা বলবে। আমার 14 পুরুষের কারুর কলার বিজনেস ছিল না। তুই জানিস আমি কে? আমার नाम सुनले सारा इलाका कांपे। दूर दूर की गांव में जब कोई बच्चा रोता है तो उसका माँ कहता है कि बेटा सो जा, नहीं तो भीमा आ जाएगा। ভীমা, আজ তোকে আমি কি মা বানিয়ে ছাড়বো। বাস, তোকে অনেক বুঝিয়েছি কিন্তু বুঝিস নি। এবার কি করব জানিস? কি করবি তুই? দৌড় মারবো। ওরে বাবা, আপনি বসে পারেন না। সালাকে ছাড়বি না। তিন দিন ধরে ঘরে তালা বন্ধ করে রেখে দিয়েছে, দিকে সাহেবের মতন বলছে কামেন। কি করিস? ধরছি আজ থেকে তোমাদের ছুটি। ঠিক আছে। সত্যি?
রেডি अरे चारे আসছে। এবার এখান থেকে গিয়ে আবার চুরি করতে বেরোবে তো? না মানে চুরি করাটা যে অন্যায় সেটা আমরা বুঝতে পেরেছি। বুঝতে পারলেই ভালো। আহ, এবার তাহলে আমরা আসি। হুম। একটু দাঁড়াও, হুম? রমি ব্যাগটা দে। এই টাকাটা রাখো। এর কোনো দরকার নেই। এতদিন অনেক কষ্ট দিয়েছি, হয়তো তোমাদের ঠিকমতো খেতেও দিতে পারিনি। টাকাটা রেখে দাও। তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তোমাদেরকে খুব মিস করবো আঙ্কেল। আমি আর কোনোদিনও দুয়ার থেকে কালি ভরবো না। লোকে এটা রাখো। এটা কি? রামায়ণ। কিন্তু আমি তোমাকে এটা পড়তে বলবো না, কারণ আমি জানি এটা তুমি কোনোদিনও পড়বে না। কিন্তু এটা দেখলে তোমার অনেক কথা মনে পড়বে। তুমি তো জানো রত্নাকর একজন বড় দস্যু ডাকাত ছিলেন, কিন্তু ভগবানের আশীর্বাদে মহামুনি বাল্মীকি হয়ে উনি রামায়ণ রচনা করেছিলেন। আরে তোমাকে রামায়ণ রচনা করতে বলছি না, কিন্তু চাইলে নিজেকে শুধরালে সুন্দর জীবন তো কাটাতে পারবে। আসি। আর একটা কথা, ডায়েরি লেখার অভ্যেস করো। সারাদিনের কাজে সব কিছু লিখে রাখবে, এইভাবেই নিজের ভুল শুধরে নেওয়া যায়। দিদি ভাই সব কথা শোনো, তুমি ভালো হয়ে যাবে আঙ্কেল। ভোলানাথকে ভক্তি করো। মানুষের বিশ্বাস অর্জন করা খুব কঠিন ব্যাপার। সেই বিশ্বাস বিক্রি করো না, এটা তোমার কাছে আমার অনুরোধ।